মা 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 করে চিৎকার করছে। ও মায়েরা, এখানে এই যে আমরা সবাই আছি, আমরাও কিন্তু মায়ের কোলে যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কিন্তু আমরাও চিৎকার করে কেঁদেছিলাম। কেউ জন্ম নিয়ে হাসছে বা হেসেছে এটা কিন্তু কোনোদিন কোনো ইতিহাসেও দেখানো যাবে না। কোথাও আপনি জানতে পারবেন না যে ছেলে জন্ম নিয়ে হাসে। সব ছেলেই জন্ম নিয়ে কাঁদে, এবং যদি না কাঁদে ডাক্তার এসে তাকে মেরে হলেও কাঁদিয়ে দেবে। ছেলে জন্ম নিয়েছে মানে কাঁদতেই হবে, যদি না কাঁদে তো ডাক্তার কাঁদাবে, তা সত্ত্বেও যদি না কাঁদে তখন মা বাবা কাঁদবে, পাড়ার লোকে কাঁদবে। মানে একটা সোজা বাংলায় বলা যায়, ছেলে জন্ম নিয়ে যত কাঁদবে পাড়ার লোকে তত হাসবে। পাড়ার লোকে দেখে বলবে এই দেখে যা দেখে যা দেখে যা দেখে যা ছেলেটা কি সুন্দর কাঁদছে। ছেলে জন্ম নিয়ে কাঁদছে, পাড়ার লোকে বলছে কি সুন্দর কাঁদছে। আর যে ছেলে জন্ম নিয়ে কোনোভাবেই আর কান্নাকাটি করবে না, তখন এইবার পাড়ার লোকে কাঁদবে। কেন না, ছেলেটা মৃত। একটা সুস্থ সুন্দর সন্তান জন্ম নিয়ে কাঁদবেই কাঁদবে, কাঁদবেই কাঁদবে। তা আজকে কৃষ্ণমণ্ডলের সন্তান জন্ম নিয়েছে, মা 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 করে চিৎকার করে করে কাঁদছে। কিন্তু দ্বারিকা দেবী তো ছেলে যখন এইভাবে চিৎকার করে কান্নাকাটি করছে, দ্বারিকা দেবী ভাবছি ও মা, ছেলের কি কোনো কষ্ট হচ্ছে নাকি? নানান ভাবে ভোলানোর চেষ্টা করছে, কান্না ভুলছি না। তখন এইবার দ্বারিকা দেবী স্বামীকে ডাকলেন, স্বামী স্বামী, দেখো না দেখো না দেখো না, ছেলের কান্না বন্ধ হচ্ছে না। কারোর বাড়ি থেকে একটুখানি ওই মানে ধার করে হলেও একটু 2-4 ফোঁটা মধু নিয়ে এসে আমার ছেলের মুখে দাও না স্বামী। এখনো কিন্তু আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, সন্তানের মুখে জন্মের ক্ষণে মধু দিতে হয়। তা আজকে যখন দ্বারিকা দেবী স্বামীকে বললেন যে আমার সন্তানের কান্না বন্ধ হচ্ছে না, কারোর বাড়ি থেকে 2-4 ফোঁটা মধু নিয়ে এসে দাও, দরকার হলে তুমি ধার করেই দেবে, যেদিন তুমি পারবে ধার শোধ করে দেবে। এই শুনতে পেয়ে স্বামী ছুটে এসে বললেন, দ্বারিকা এ তুমি কি বললে, এ তুমি কি বলছো? আচ্ছা দ্বারিকা, তুমি কি জানো না যে আমার সংসারে প্রচন্ড অভাব? একটা কথা আমি তোমায় বলি, কেউ যদি কারোর বাড়ি থেকে কোনো কিছু ধার করে ঋণ করে সেই ঋণ যদি শোধ করতে না পেরে মরে যায়, একটা কথা শোনো দ্বারিকা, ধার শোধ করতে না পেরে যদি কেউ মারা যায়, পরের জন্মে গিয়ে তার বাড়িতে তার কুকুর হয়ে জন্ম নিতে হয়। দ্বারিকা, ধার আমি করব না। যে জগন্নাথের কৃপায় আমি আমার ছেলেকে পেয়েছি, সেই ছেলের মুখে আমি মধু দেব ধার করে? ধার আমি করব না। তবে এমন মধু আমি আমার ছেলেকে দেব যা কোটি কোটি টাকা থাকলেও কিনতে পারবে না, যা কোনো দোকানে গেলে মিলবে না কিন্তু দোকানে পাওয়া যাবে, যা কোনো দোকানে পাওয়া যায় না কিন্তু দোকানে পাওয়া যায়। ও মায়েরা, আজকে কৃষ্ণমণ্ডল স্ত্রীর কোল থেকে ছেলে তুলে নিয়ে কান্না ভোলানোর জন্য ওই দোকান থেকে মধু নিয়ে ছেলের মুখে দিল না, এমন একটা মধু দিল যে মধু কিনতে নয়, যে মধু চুরি করে নয়, যে মধু কাউকে দিলে পরে কমে যায় না, যে মধু ভাগাভাগি করে নেওয়া যায় না। এ হলো সেই মধু। এত বললে শোনাইল মধুর হরে নাম, হরি 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 শোনাইল মধুর হরি নাম। এত বলে শোনাইল মধুর হরি নাম, এত বলে শোনাইল মধুর হরি নাম। হরি নাম শুনে
হরি নাম হরি এই যে হরিনাম শুনে কি হলো? আপনারাও হরিনাম শুনছেন, আমিও হরিনাম শুনছি। কিন্তু জন্মের সময় যেদিন মায়ের কোলে কেঁদেছিলাম, সেই দিন কি মা বাবা হরিনাম শুনিয়েছিলেন? কৃষ্ণমণ্ডল এই জায়গায় জগৎকে শিক্ষা দিলেন যে জন্মের শুভক্ষণে যদি কোনো সন্তান কান্নাকাটি করে, সেই শুভক্ষণে দুটো কানে প্রাণ ভরে হরিনাম শুনিয়ে দাও। আর ওই জন্মের শুভক্ষণে হরিনাম শুনতে শুনতে যদি কোনো সন্তান কেঁদে হেসে ফেলে, জানতে হবে সেই ছেলে একদিন বড় কৃষ্ণ ভক্ত হবেই হবে। তাই হরি নাম শুনি শেষ হরি বল হাসে হরি নাম শুনি শিশু হাসে আবিরা হাসি এলো, কাদা বদনে হাসি এলো, তার কাদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো। এই দেখুন মা, বাবা যখনই ছেলের এই কানে আর এই কানে ছেলেটাকে কোলে করে নিয়ে ছোট্ট ছোট্ট দুটো কান, সেই কানের কাছে বাবা মুখটা রেখে মিষ্টি করে এ কানে একবার হরিনাম আর ওই কানে একবার হরিনাম, দুটো কানে শুধু একবার একবার করে দুইবার শুধু হরিনামের অমৃতটা দিয়ে দিয়েছে। যে ছেলে এতক্ষণ কান্নাকাটি করছিল, সেই ছেলের মুখে হঠাৎ দেখা গেল তার কাদা বদনে হাসি এলো, হাসি এলো, কাদা বদনে হাসি এলো। এই মধুমাখা হরিনাম যখনই শুনলো, কাদা বদনে হাসি এলো, মধুমাখা হরিনাম বদনে শুনলো, কাদা বদনে হাসি এলো। বাহ! দুরিকা, ও দুরিকা, 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 কাছে এসো, কাছে এসো। দেখো 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 দেখো, জগন্নাথের কাছে আমি যা চেয়েছিলাম আজকে আমি তাই পেয়েছি। দুরিকা, একটা কথা আমি তোমাকে বলি, জগন্নাথের কৃপায় এই সন্তান এসেছে বলেই আমি যখনই এর দুটো কানে কৃষ্ণ নাম শুনিয়েছি, এই ছেলে আমার হাসতে শুরু করেছে। দেখো দুরিকা, কৃষ্ণ নাম শুনে কেমন আমার ছেলে হাসছে, আমি বুঝতে পেরেছি এই ছেলে একদিন বড় কৃষ্ণ ভক্ত হবেই হবে, হবেই হবে। এ ছেলে আমার কৃষ্ণ ভক্ত হবেই হবে। দেখতে 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 মায়েরা 1 মাস 2 মাস গড়িয়ে গড়িয়ে 1 বছর কেটে গেল। ছেলেটা ছোট্ট সন্তান, 1 বছরের ছেলে। দেখতে দেখতে 2 বছর কাটলো, তারপরে 3 বছর কাটলো, 4 বছর কাটলো, 5 বছর কাটলো। এবার 5 বছর যখন ছেলেটার বয়স, একদিনকে বাবা ছেলেকে কোলে করে নিয়ে ঠিক সকালবেলা একেবারে প্রভাতে, এটা আমরাও কিন্তু বাড়িতে মা বাবা হয়েও কিন্তু ছেলেদের উপরে যেটা করি না, আজকে কৃষ্ণমণ্ডল কিন্তু সেটা দেখিয়ে দিলেন। 5 বছরের সন্তান সকালবেলায় ঠাকুর ঘরের সামনে বসে ছেলেকে সামনে রেখে, ঠাকুরকে সামনে রেখে কৃষ্ণমণ্ডল ছেলের দিকে হাত রেখে বলছে, খোকারে, আমি একটা কথা বলি, তুই মন দিয়ে শোন। আমি কয়েকটা দিন ধরেই বলবো বলবো করছি, কিন্তু বলতে পারছি না, আজকে তোকে আমি বলবো, শোন শোন খোকা, শোন শোন শোন। আমি তোর জন্মের আগে তোর মা সংসারের অভাবের জন্য আমার চরণ ধরে কান্নাকাটি করেছিল। সেদিন আমি তোর মায়ের চোখের জলটা মেনে নিতে পেরেছিলাম না।
তোর মায়ের চোখের জল আমি নিজে হাতে মুছিয়ে দিয়ে আমি তোর মায়ের হাত ধরে কথা দিয়েছিলাম আমি জগন্নাথের কাছে যাব, সংসারের অভাব ঘোচাবো। আমি ঠাকুরকে বলবো আমার সংসারে যেন কোনো অভাব না থাকে, টাকা দাও, পয়সা দাও, সোনা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এটা আমি ভেবেছিলাম। কিন্তু খোকারে, আমি কিন্তু জগন্নাথের কাছে গিয়েছিলাম বটে, কিন্তু সেটা চাইতে পারি না। আমি চেয়ে নিয়ে এসেছিলাম তোকে। এই যে তুই আমার ছেলে হয়ে বসে আছিস, এটা আমি জগন্নাথের কাছ থেকে হাত পেতে আঁচল পেতে চেয়ে নিয়ে আসার সম্পদ। তাই খোকারে, আমি তোকে একটা কথা বলি, তুই ভালো করে শুনে রাখ। তুই যদি বড় হয়ে এই কৃষ্ণের ভজন করতে পারিস, তাহলে কিন্তু তুই একটা কথা জানবি যে তুই একটা খাঁটি মানুষ হয়ে জন্ম নিয়েছিস। আর এটা যদি তুই না করতে পারিস, তাহলে আমার একটা কথা তুই কান খুলে শুনে রাখ। তুই যদি আমার ছেলে হয়ে কৃষ্ণ ভজন না করতে পারিস, আমি যে তোর বাবা, তুই যে আমার ছেলে, এই পরিচয় তুই সমাজে কাউকে দিবি না। মায়েরা, কৃষ্ণমণ্ডল অনেক কথা বলেছে, কিন্তু ছেলে সব কথাগুলো শুনেছে, কিন্তু বুকে গিয়ে তীরের মতো কোনো বিধে নেই। কিন্তু এই কথাটা কিন্তু তীরের মতো লেগে গেল হৃদয়ে। হৃদয় দংশন হলো। ছোট্ট ছেলে দুঃখী, দুঃখী মনে মনে চিন্তা করলো, আমি যদি কৃষ্ণ ভজন না করতে পারি, আমি আমার বাবার সন্তান বলে পরিচয় দেব না। না 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 না, আমাকে কৃষ্ণ ভজন করতেই হবে, আমাকে কৃষ্ণ সেবা করতেই হবে, আমাকে কৃষ্ণ সেবা করতেই হবে। দেখতে দেখতে সকাল গড়িয়ে, দুপুর গড়িয়ে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। মায়েরা দেখুন, সন্ধ্যা যখন হয়েছে, সারাদিন মা বাবার কাছে কাটাচ্ছে, দুঃখীর মুখে কোনো কথা নেই। সন্ধ্যাবেলায় মা বাবার কোলের মাঝখানে যখন ছেলে ঘুমিয়ে পড়েছে, এই দেখুন বাবার কথাটা এমন ভাবে নিয়েছে ছেলেটা, ঠিক মা বাবা যখন রাত্রির বেলায় ছেলেকে কোলের মাঝখানে নিয়ে ঘুমিয়ে পড়লেন, ছেলেও ঘুমিয়ে পড়েছে, মাও ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছে। 5 বছরের ছেলে তো, তাই আদর করতে করতে মা বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকতে থাকতে কখন যে মায়ের ঘুম এসে গেছে মা বুঝতে পারে না। আর একটা জিনিস দেখবেন, কোনো মা যদি তার আদরের সন্তানকে নিয়ে ঘুম পাড়াতে যায়, কোলের মধ্যে জড়িয়ে ধরে, হাত জড়িয়ে ধরে আদর দিতে দিতে, ভালোবাসা দিতে দিতে, মুখে চুম্বন দিতে দিতে, কত কথা ভাবতে ভাবতে মা ঘুমিয়ে পড়ে। তা আজকে দুরিকা দেবী আর কৃষ্ণমণ্ডল ওই ছোট্ট ছেলে দুঃখীকে কোলে জড়িয়ে ধরে কত কথা ভাবছে, বলছে। হঠাৎ ঘুমিয়ে পড়েছে। মাঝ রাত্রিতে দুঃখীর ঘুম ভেঙে গেল। মধ্যরাত্রিতে দুঃখীর ঘুম ভেঙে গিয়ে स्वाहा त्वागेश्वरः त्वागे वषडकार शरादिका सुधात्मक्षरे नीते त्रिधामात्रादिका स्थिता आर्धमात्रा स्थिता नित्य ज्ञानचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी बरा तयैव
तद्वरियाते सर्वा तयोहितस्सिज्जात जगत् तयोहितत्पन्नात देवी तमाति सन्ति च सर्वदा विशिष्टौ सृष्टिरूपात् स्थितिर्वाचबालने तथा संहृति रूपन्ते जगतो हास्य जगन्मयि महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तञ्च सर्वस्व ऊनत्रय विभाविनी कालनत्रिर्महोरात्रि मुहूर्तस्वदारुणा लज्जा पुष्टिस्तथा तुष्टित्यां शान्ति कान्ति एव च खर्गणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चावेणी बाणे भषण्डे परिभायुधा सम्या सम्मतरा शेष समेव ताति सुन्दरी परावरणा परमा तमेव परमेश्वरी परावरणा परमा तमेव परमेश्वरी परावरणा परमा हिताय गौर हरि ओम ओरे मोनामा मोनामार मो दोष कारो नय गो मा दोष कारोर नय गो मा যেহেতু একটুখানি কীর্তন চলাকালীন ব্যাঘাত ঘটলো কোনো কারণের জন্য, হ্যাঁ ইলেকট্রিকের কারণে ভাবা হয়েছিল, কিন্তু এখানে ইলেকট্রিকের কোনো বিষয় নয়, ওনার শারীরিক সমস্যা থেকে হয়েছে। যেহেতু কীর্তন চলাকালীন একটা বাধা, আর যে কোনো বিষয়ে যখন বাধা আসে মানুষকে, সেইখানে যেটা দরকার সেটা শক্তির আরাধনা করার দরকার হয়। সংসার মাঝে যদি কোনো বিপত্তি আসে, এমনি দেখবেন কোনো হয়তো সংসারে অসুবিধে হচ্ছে, দেখবেন মা কালীর একটা পুজো বা যজ্ঞের কথা বলেন, জ্যোতিষীর কাছে গেলে মায়ের পুজো করতে বলেন। এখানে একটাই কারণ যে মা কালীকে ভগবান শক্তি দিয়ে পাঠিয়ে দিয়েছে। মা কালী তো কৃষ্ণেরই আর এক প্রকাশ, তাই জন্য মা কালী শুধু শক্তির প্রতীক হয়ে আমাদের কাছে দাঁড়িয়েছেন। তাই সন্তান যদি কোনো বিপদে পড়ে, তখন সন্তানের একমাত্র কাজ হলো মায়ের চরণ সেবা করা। আর মা যে তিনি শক্তি প্রদায়িনী, তিনি যদি একবার একটুখানি শক্তি সন্তানকে দিয়ে দেন, সেই শক্তির বলে জগৎপতি কৃষ্ণের অনায়াসেই তিনি সেবা করতে পারেন। তাই একমাত্র শক্তির আরাধনা করলে মায়ের আরাধনা করতে হয়। তাই জন্য মাগো, অনেকে বলে যে যেখানে কৃষ্ণ থাকে পাশে নাকি মা কালীর পুজো করতে নেই, কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল। রাধারানী একদিন কালী রূপ ধরেছিলেন, আর কৃষ্ণ তো কালী হয়েছিলেন, সবই আপনারা জানেন। তাহলে রাধাও কালী রূপে জগৎকে দেখিয়েছিলেন,
আর কৃষ্ণও কালী হয়ে জগৎকে দেখিয়েছিলেন। তাই যেখানেই কৃষ্ণ পুজো হয় সেখানে মায়ের পুজো অবশ্যই করার দরকার। মায়ের পুজো বাদ দিয়ে কৃষ্ণ পুজো চলে না। যে মায়ের পুজো করে সে শক্তিকে পায়, আর কৃষ্ণের সেবা করতে গেলে শক্তির প্রয়োজন হয়, সেটা একমাত্র মাকে ছাড়া পাওয়া যায় না। তাই একটুখানি আমরা মায়ের স্তব শুনলাম, আর একটুখানি ছোট্ট করে একটা মায়ের গান শুনবো, তারপর যে বিষয়টা ছিল এখানে চলে যাব। এবং যে গানটা আমি গাইবো সেই গানটা কিন্তু তত্ত্বমূলক গান। ওই দুম করে একটা গান গেয়ে দিলাম, সেই গানের মানে নেই, ওরকম গান আমি গাইছি না। এই গানটার মানেগুলো বুঝলেও দেখবেন কীর্তনের মানে সার্থকতা এই জায়গাতেই থাকবে। গানটার মানেটা বুঝবেন। এই গানটাতে জগৎকে এই শিক্ষা দিচ্ছে যে আমরা যখন জন্ম নিয়েছিলাম, মা আমাদেরকে একটা জমি দিয়েছিলেন এবং সেই জমিটা আমাদের নামে করে দিয়েছিল। আর আমাদেরকে বলেছিল, খোকা তুই তো আমার ছেলে, তাই তুই জন্মগ্রহণ করার পরে কি করে তুই সংসার চালাবি, তাই আমি তোর নামে একটা বড় জমি লিখে দিলাম। আর তোর কাজ আমি বলে দিই, যেহেতু তোর নামে আমি জমি দিয়েছি, তাই জমিটা তুই চাষ করবি, ফসল ফলাবি, এবং সেইখান থেকে যা ফসল তুই পাবি কিছুটা খাবি আর কিছুটা বিক্রি করবি। সেই পয়সা দিয়ে বিভিন্ন কিছু কেনাকাটা করে তোর সংসারটা চলে যাবে। আর আমি দুষ্টু ছেলে জমি নিয়ে নিলাম কিন্তু চাষ করলাম না। চাষ না করে করেছে কি না, জমির মাঝখানে একটা বিরাট গর্ত খুঁড়ে দিয়েছে। আর জমির মাঝখানে যদি একটা বিরাট গর্ত খুঁড়ে দেওয়া হয় তাহলে কি হয়, ওই জল চুইয়ে চুইয়ে এসে সেই গর্তটা ভরে যায়। আর আমার তো অত বুদ্ধি নেই, কবে কবে আমি একটা বড় গর্ত খুঁড়ে দিয়েছি সেটা মনে করতে পারি না। আমার জমিতেই আমি একদিন বেড়াতে গিয়ে জলে পরিপূর্ণ ছিল সেই গর্ত, দুম করে অজান্তেই সেই নিজের হাতে খোঁড়া গর্তের মধ্যে যখন আমি ডুবে মরে গেলাম, তাতে করে দোষ কি মায়ের হলো? এই জায়গাটা শিক্ষা দিচ্ছে। দোষ কিন্তু এখানে মা নয়। বলছে জন্মের সময় আমাদেরকে ভগবান একটা জমি দিয়েছিল, সেটা হলো আমাদের মানব জমি, হৃদয় জমি। সেখানে শুধু চাষের কথা বলেছে। আর সেই চাষের বীজ যদি তোমাকে পেতে হয়, তুমি গুরুর কাছে গিয়ে হাত পেতে বীজ নেবে, সেটা হলো কামবীজ মন্ত্র। সেই কামবীজ মন্ত্র যদি তুমি প্রত্যেক দিন তোমার হৃদয় মানব জমিতে ছড়িয়ে দিয়ে তাতে প্রত্যেক দিন তোমার দুফোঁটা নয়নের জল সিঞ্চন করতে পারো, সেইখানে ভক্তির ফসল তোমার হৃদয় ভরিয়ে দেবে। সেই ফসল নিয়ে তুমি সারাটা জীবন কাটাতে পারো। নিতাই গৌর হরি বল। কিন্তু সেই ফসল কিন্তু আমরা ফলালাম না, পাল্টে গর্ত খুঁড়ে দিলাম। তত্ত্বের দিকে বলছে গর্তটা কি। তাই গানের মধ্যে দেখুন, দোষ কারোর নয় গো মা। এখানে দোষ কিন্তু কারোর নয়, দোষ হচ্ছে আমার। আমি তো দুষ্টু ছেলে, তাই দোষ কার দেব? আমারই নিজের দোষ। তার কারণ আমি সখাত সলিলে, মানে নিজে হাতে গর্ত খুঁড়েছি, সখাত সলিলে। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারোর নয় গো মা, দোষ কারোর নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারোর নয় গো মা। হরি 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 মা। দোষ কারোর নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারোর নয় গো মা। এই যে আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিল
কাটিলাম কূপ লোভ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানেটা একটু বলি। আচ্ছা মায়েরা, এই যে হৃদয় জমিটা আমরা পেয়েছিলাম, এখানে চাষ করার পরিবর্তে চাষ না করে গর্ত খুঁড়ে দিলাম। আর সেই গর্ত খুঁড়তে গেলে যে অস্ত্রগুলো দরকার, সেই অস্ত্রগুলো কিন্তু আমাদের আছে। সেই অস্ত্রগুলো কি? আমার অস্ত্রগুলো হলো আমার লোভ আর মোহ হলো কোদণ্ড স্বরূপ। একটু আগে আমি বললাম না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 6টা অস্ত্র আমাদের আছে। সেটা চাষ না করে আমি আমার হৃদয়টাকে তজনজ করে দিলাম। কামনা বাসনা থাকে বলেই আমি গোবিন্দ ভজন করতে পারি, কামনা বাসনা থাকে বলেই আমি হরিবাসরে আসতে পারি, কামনা বাসনা থাকে বলে আমি বৃন্দাবন দ্বারকা মথুরায় যাবার চেষ্টা করতে পারি। বাসনা না থাকলে ভজন করা যায় না। কিন্তু সেই বাসনা যদি গোবিন্দের চরণমুখী না হয়ে যদি কামনা বাসনা অন্যদিকে চলে যায়, তখনই কিন্তু হৃদয়টাকে তুমি গর্ত করে দিলে। তাই বলছে আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম খুব। লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ। হরি 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 আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ, পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেড়িল কালের উপজাল, কাল মনোরমা মা দুষ্কারোর নয় গো মা। হরি হরি বল। আমি সখাত সলিলে ডুবে মরি, সেবা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, বিগুণ করেছে সগুনে। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, বিগুণ করেছে সগুনে। কিসে বারি নিবারি ভেবে দাশরথী, অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে, ক্রমে বুকে। জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে, ছিল বাড়ি কক্ষে ক্রমে বুকে। জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে, আছে গো মায় পিখে দাও মা মুক্তি ভিখে। কটা খেতে করে মা দোষ কারো নয় গো মা। হরি বল হরি বল। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি, সেবা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, দোষ
সবাই বলুন নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। এত সুন্দর মায়ের স্তব আর মায়ের গান আমরা মন দিয়ে শুনলাম। এইবার দেখুন, মায়ের কৃপায় আমাদের জীবন কাটাতে হবে। মা বাবাকে বাদ দিয়ে তো কিছু কথা হয় না। জগৎজননী মা, তিনি তো জগতের মা, কিন্তু সেই জগৎজননী মা তো জন্মধাত্রী মা রূপে তো আসলেন। তা সুতরাং মা তো বাড়িতে আছেই, মায়ের চরণ সেবা, বাবার চরণ সেবা এইটুকু করলেই গোবিন্দের কৃপা হবেই হবে। তাই জন্য মাগো, আজকে সেই মা বাবার কৃপা লাভের প্রচেষ্টায় আজকে মা বাবার কোল শূন্য করে ঘর ছেড়ে গৃহত্যাগী হয়ে বেরিয়ে যাচ্ছেন। কে? নাম হলো দুঃখী। এই বিষয়টা ছিল, মা বাবা ঘুমাচ্ছে, হঠাৎ করে ঠিক মধ্যরাত, নাম দুঃখী, বয়স তার 5 বছর। এবার দুঃখী যখন মাঝরাত্রে ঘুম ভেঙে গেল, দুঃখী ঘুম থেকে উঠেই প্রথমে তাকালো মায়ের দিকে, দেখলো মা ঘুমিয়ে অচেতন। বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমিয়ে অচেতন। মা বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে। মনে মনে চিন্তা করছে, বাবা আমাকে বলেছিলেন আমি যদি কৃষ্ণ সেবা না করতে পারি, আমি এই বাবার ছেলে বলে সমাজে আমি পরিচয় দেব না। না 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 না, এটা হতে পারে না। আমাকে কৃষ্ণ সেবা করতেই হবে। দরকার হলে আমি মা বাবাকে ছেড়ে গৃহত্যাগী হয়ে চলে যাব কৃষ্ণ ভজন করার জন্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মধ্যরাত্রিতে 5 বছরের শিশু বালক মনে মনে চিন্তা করলেন যে আমি যদি মা বাবাকে একটু জাগিয়ে দিয়ে বলি যে আমি কৃষ্ণ ভজনের জন্য গৃহত্যাগী হব, আমি জানি মা বাবা আমাকে ঘর থেকে বার হতে দেবে না। আর এটাও জানি যে মা বাবার কথা রক্ষা করতে গিয়ে যদি আমি গৃহেই রয়ে যাই, তাহলে বাবা মাকে যে উদ্দেশ্যে কথা বললেন আমি কিন্তু সেটা সফল করতে পারবো না। আমাকে কৃষ্ণ ভজন করতে হবে। ছেলে কাউকে কিছু না বলে গভীর অন্ধকারে ঘুমন্ত পিতামাতার চরণে শেষবারের মতন প্রণাম জানিয়ে, জন্মভূমির ধুলো শেষবারের মতন মস্তকে বুলিয়ে নিয়ে চিরকালের জন্য ছেলেটা গৃহত্যাগী হয়ে বেরিয়ে যাচ্ছে। বাবা ঘুমিয়ে রয়েছে, ঘুমন্ত বাবার চরণে হাত রেখে দিয়ে প্রণাম করে, যখন পাশেই মা ঘুমিয়ে রয়েছে, মায়ের চরণে যখন হাতটা রাখলো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়, ও মা জননী জন্মভূমি, দাও গো বিদায়। হরি হরি বল। চলে যা, আমি চলে যা, আমি চলে যাই,
মা জননী জন্মভূমি আমায় দাও গো বিদায় মা গো আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই। ভক্তমণ্ডলী মা ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে জন্মভূমির মাটি মাথায় নিয়ে চিরকালের জন্য গৃহত্যাগী হয়ে চলল, চিরকালের জন্য গৃহত্যাগী হয়ে চলল। সেই ছোট্ট ছেলে নাম হলো দুঃখী। ওমা যেতে 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 ছোট্ট ছেলে তো কত দূর যাবে? একটা 5 বছরের ছেলে কত দূর যেতে পারে? মনে মনে চিন্তা করছে আমি গৃহত্যাগী হয়ে যাব, আমি বৃন্দাবনে যাব, আমি নবদ্বীপে যাব, বিভিন্ন জায়গায় যাব। কিন্তু বাচ্চা ছেলে সে কত দূর যাবে? মেদিনীপুর জেলা ছেড়ে ছুটতে ছুটতে পৌঁছে গেল হাওড়া জেলা। হাওড়া জেলা পার করে পৌঁছে গেল হুগলি জেলা। এইবার হুগলি জেলা পার করে যখন বর্ধমান জেলায় গেছে, বর্ধমান জেলায় গিয়ে যখন আর রাস্তা ঠিক করতে পারে না, যাকে রাস্তায় দেখতে পায় তাকে জিজ্ঞেস করে, ওগো আমার নাম দুঃখী, আমি একটু ওই নবদ্বীপ যাব, তোমরা কি বলতে পারো যে আমি কোন পথে গেলে আমি নবদ্বীপ যেতে পারি? এইবার ওই 5 বছরের ছেলেকে দেখতে পেয়ে যারাই জিজ্ঞেস করে সঙ্গে সঙ্গে তারা ধমক দিয়ে বলে, এই খোকা, হ্যাঁ রে, তা নবদ্বীপ যাবি, নবদ্বীপ যাবি, তো এই 5 বছরের ছেলে তোকে নবদ্বীপের রাস্তা কে দেখাবে? এই অল্প বয়সে তুই নবদ্বীপ যেতে পারিস? সব নবদ্বীপ ছেড়ে দে, তুই ভিক্ষে করে খাচ্ছিস, ভিক্ষে করে খা, চলে যা, ওইদিকে বেরিয়ে যা, তোকে নবদ্বীপ যেতে হবে না। যখনই লোকে বলে যে ভিক্ষা করে খাচ্ছিস, ভিক্ষে করে খা, নবদ্বীপ যাওয়ার দরকার নেই, তখন ওই 5 বছরের ছেলে হাত জোড় করে বলে, ওগো তোমরা আমাকে ভেবেছ আমি ভিখারি? আমার হাতে একটা ওই ভিক্ষার আঁচল রয়েছে বলে তোমরা ভাবছো আমি ভিখারি? তবে হ্যাঁ, আমি ভিখারি, তবে অর্থের কাঙাল আমি নই। আমি হয়তো আঁচল পেতে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো দাঁড়াবো, কিন্তু ওই পয়সা কড়ির জন্য আমি ভিক্ষার আঁচল পাতবো না। আমিও ভিখারি, তবে ওই টাকা পয়সার ভিখারি নয়। আমি কিসের ভিখারি তোমরা শুনবে? শোনো, আমি 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 প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি আমি যাব নদিয়া। হরি 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 ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে একবারে ঘড়ি ঘড়ি বলি দুটি বাহু তুলে। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে একবার হরি হরি বলে
ভিক্ষা দাও আমায় ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া আমি যাব গো নদিয়া আমি যাব গো নদিয়া আমি যাব গো নদী। সবাই বলুন হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। বেশ, নবদ্বীপের পথে পা বাড়িয়েছিল বটে, কিন্তু নবদ্বীপে যায়নি। যে জায়গায় গিয়েছিল সেই জায়গাটা একটুখানি বলে দিই। বর্ধমান জেলার অম্বিকা কালনা, এখনো সেই জায়গাটা আছে। যদি আপনারা মনে হয় যে আপনারা গিয়ে প্রমাণ নেবেন, সেই জায়গাটা এখনো রয়েছে অম্বিকা কালনায়, বর্ধমানের। অনেকেই বেড়াতে যায় অম্বিকা কালনায় নিতাই গৌরের বিগ্রহ দেখার জন্য। তা সেই অম্বিকা কালনা আশ্রমটি যার নামে, সেই হৃদয় চৈতন্য ঠাকুরের গুরুদেব, একটু আগেই তার কথা আপনারা শুনবেন, পরে শুনবেন। হৃদয় চৈতন্য ঠাকুর, তার গুরুদেবের নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। তার হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে ওই ছোট্ট ছেলেটা, সবে তো 5 বছর বয়স, তা বাচ্চা ছেলে গুড়গুড় করে গিয়ে আশ্রমের ভেতরে ঢুকলো। ঢুকে হৃদয় চৈতন্য ঠাকুর সেবা করছিলেন আছাড় খেয়ে। হৃদয় চৈতন্যের সামনে গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। দাঁড়াও, কে খোকা, কে তুমি? আমি এইখানে ঠাকুরের সেবা করছি, তুমি আমার পিছন থেকে আমার জয়ধ্বনি দিতে লাগলে। সামনে এসো, সামনে এসো। কি নাম তোমার? সামনে এসো, কি নাম তোমার? বাচ্চা ছেলে হাত জোড় করে বলছেন, গোস্বামীপাদ। আমার নাম হচ্ছে দুঃখী। দুঃখী? হ্যাঁ, আমার নাম দুঃখী। আচ্ছা, হঠাৎ আমার কাছে এসে আমার জয়ধ্বনি দিচ্ছিস কেন বাবা? বাচ্চা ছেলেটা তখন বলছেন, গোস্বামীপাদ, আমার বাবা আমাকে কয়েকটা দিন আগে আমার কানে কানে একটা কথা বলেছিলেন। বলেছেন, প্রাণ ভরে যদি কৃষ্ণ ভজন করতে পারিস, তাহলে আমি যে তোর বাবা, তুই যে আমার ছেলে, এটা সমাজের লোকের কাছে বলবি। আর যদি কৃষ্ণ ভজন না করতে পারিস, আমি তোর বাবা, এই পরিচয়টা দিবি না। তাই গোস্বামীপাদ, আপনার কাছে আমি এসেছি, আপনি আমাকে দয়া করে দীক্ষা দেবেন, আমি একটু ওই রাধা গোবিন্দের সেবা করব। কি বললি? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি তুই? দীক্ষা? শোন শোন শোন, একটা কথা বলি। আমার কাছে দুম করে ছুটে এসে দীক্ষা দাও বললে আমি দীক্ষা দিই না। ওই রকম যদি হতো, আমি লক্ষ লক্ষ মানুষকে দীক্ষা দিয়ে দিতে পারতাম। আমার কাছে দীক্ষা যারা নেয়, তারা পরীক্ষা দেয়। সেই পরীক্ষায় পাশ করতে হয়, তবে আমি তাদের দীক্ষা দিই। তখন ছোট্ট ছেলেটা বলছেন, গোস্বামীপাদ, পরীক্ষা যদি দিতেই হয় তাহলে আমাকে বলুন না, আমি কি পরীক্ষা দেব? তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ, আমি পরীক্ষা দেব। আপনি বলুন, আপনি যেটাই বলবেন আমি সেটাই শুনবো। হৃদয় চৈতন্য ঠাকুর বলছেন, শোন, পরীক্ষা যদি তোকে দিতেই হয়, আমার এই মন্দিরের পিছনে কটা মাটির কলসি রাখা রয়েছে। সেই মাটির কলসির ভেতর থেকে সব থেকে বড় মাটির কলসিটা আমি তোকে দিলাম। আর এই কলসি মাথায় চাপিয়ে গঙ্গা থেকে জল নিয়ে আমার এই যে নবদ্বীপের আশ্রমের ভেতরে যে সব ফুলের গাছ, তুলসী গাছ রয়েছে,
তুই গোড়ায় গোড়ায় প্রত্যেক দিন 2 বেলা জল ঢালবি, তবে খালি মাথায় জলের কলসি তুলবি, কোনো গদি তৈরি করবি না। চলে যা। আর একটা কথা বলে দিই, সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত জল ঢালবি, তারপর ওইদিকে বিকেল বেলায় একটুখানি জল ঢেলে দেবে। কোনোদিন যেন কাজের মধ্যে আমি ত্রুটি দেখতে না পাই। যদি দেখি যে তোমার ত্রুটি হয়েছে, তাহলে জানবো তুমি আমার ওই দীক্ষা নেবার যোগ্য ছেলে নাও, যাও তুমি সেবা করো। এই বলে মা যখনই মাটির কলসি তুলে দিয়েছে না ছেলের মাথায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস 6 মাস কেটেই যাচ্ছে, জল ঢালার মানে দীক্ষার কোনো নামই নেই। এবার একটা জিনিস দেখুন, খেয়াল করুন, 5 বছরের ছেলের মাথায় যদি মাটির কলসি তুলে দেয়, তাও খালি কলসি নয়, জল ভরা কলসি, সকাল দুপুর জল ঢালছে, 1 দিন নয় 2 দিন নয়, মাসের পর মাস জল ঢালতে 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 দেখা গেল ওই ছোট্ট ছেলের নরম মাথার মাঝখানটা মাটির কলসির ঘষা লেগে লেগে মাথার মাঝখানে হয়ে গেছে দগদগে ঘা। মাথার মাঝখানে পুঁজ, রক্ত গলে গলে পড়ছে, অসহ্য যন্ত্রণা। দুঃখী জলের কলসি জল ভরে যখনই ওই ঘায়ের ওপরে কলসি চাপাচ্ছি, অসহ্য যন্ত্রণা, কিন্তু জল ঢালা বন্ধ করে। শুধু একটা দিকে মাথায় রয়েছে যে আমি যদি জল ঢালা বন্ধ করে দিই তাহলে গুরুদেব আমাকে দীক্ষা দেবে, আর দীক্ষা যদি না পাই আমি কৃষ্ণ সেবার যোগ্য হব না, আর কৃষ্ণ সেবার যদি যোগ্য না হই আমি আমার বাবার সন্তান বলে পরিচয় দেব। দগদগে ঘায়ের ওপরে যখন মাটির কলসি বসিয়েছে, অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, জল ঢালা বন্ধ করে। এইভাবে জল ঢালছে, জল ঢালছে, জল ঢালছে, কাঁদতে 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 যখন দুঃখী জল ঢালছে, কেউ দেখতে পায় না। পাড়ার কতকগুলো মা জননী দুঃখীর এই চোখের জল দেখে নিজের ছেলের মতন মনে করে সহ্য করতে না পেরে ছুটে গিয়ে কলসিটা হাতে নামাতে গেছে আর বলছে, এই দুঃখী কি করছিস তুই? কি ভাবলি এই গুরুদেব তোকে দীক্ষা দেবে? খাটিয়ে খাটিয়ে তোকে মেরে ফেলবে, যা তুই বেরিয়ে যা, তোকে দীক্ষা দেবে না, দীক্ষা দেবে না, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। দুঃখী হাত জোড় করে বলছো, গো তোমরা আমায় দেখে ভাবছো আমি কষ্ট পাচ্ছি? আমি কোনো কষ্ট পাচ্ছি না, আমি কোনো কষ্ট পাচ্ছি না, আমি কোনো কষ্ট পাচ্ছি না। বরং আমি এই জল ঢালতে ঢালতে আমি এই আনন্দেই কাঁদছি। সারাদিন কষ্ট করে জল ঢালতে ঢালতে সন্ধ্যাবেলায় যখন আমি গুরুর চরণ দর্শন করি, তাতে আমার মন প্রাণ শান্তিতে ভরে যায়। আমি এই কথা মনে করে কাঁদছি, আমি কোনো কষ্ট পাচ্ছি না। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু, অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ। ওই জয় জয় হরি বল, হরি বল, হরি বল। প্রেম কল্প তরু, অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ। বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ। বড়
অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ, অদ্ভুত জাগ্রত প্রকাশ। ওমা, মাথায় ঘা হয়ে গেছে, পোকা পড়ে গেছে। দুঃখী জল ঢালা বন্ধ করেনি। একদিন দুঃখী জল ঢালতে 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 হঠাৎ দেখলো মাথা থেকে পোকা নামছে কিলবিল করে। এবার পোকা যেই দেখতে পেয়েছে, এতক্ষণে দুঃখীর মাথায় এলো। গুরুদেব যদি দেখে যে আমার মাথায় ঘা হয়ে গেছে, পোকা পড়ে গেছে, তাহলে তো গুরুদেব আমাকে দীক্ষা দেবে না। আমি বরং একটা মাথায় পাগড়ি বেঁধে নি, যাতে করে গুরুদেব অন্তত ওই পোকাগুলো যে গড়িয়ে গড়িয়ে আসছে, পুঁজ রক্তগুলো গড়িয়ে পড়ছে, ওটা যেন গুরুদেব দেখতে না পায়। এই বলে মাথায় যখন একটা গোল করে কাপড় দিয়ে পাগড়ি বেঁধেছে, এতদিন গুরুদেবের চোখে পড়েনি, আজকে গুরুদেবের চোখে পড়ে গেল। পাগড়ি বেঁধে জলের কলসি মাথায় তুলে গঙ্গা থেকে জলটা নিয়ে সবে মাত্র আশ্রমের ভেতরে ঢুকলো, এমন সময় গুরুদেবের চোখে পড়ে, এই দুঃখী, মাথায় কি বেঁধেছিস? এইদিকে এইদিকে, মাথায় ওটা কি বেঁধেছিস? গুরুদেব, আজকে আমি না ওই মানে আমি একটা ওই মাথায় ছোট্ট করে পাগড়ি বেঁধেছি। গুরু, খোল ওই পাগড়ি, খোল। না, আজকে আমি পাগড়ি খুলবো না গুরুদেব, আজকে আমার এই পাগড়িটা থাকুক না, আজকে পাগড়ি তবে রে পাগড়ি খুলবি না, পাগড়ি খুলবি না। আমি তোমাকে বললাম কৃষ্ণ সেবার জন্য জল ঢালতে, আর তুমি মাথার উপর একটা গদি তৈরি করেছো। শোনো, এটা রূপ সনাতনের ধর্ম। এখানে আরাম করে বাবুগিরি দেখিয়ে কৃষ্ণ ভজন চলে না। পাগড়ি খোল, পাগড়ি খোল। বারবার যখন বলছে পাগড়ি খোল, পাগড়ি খোল, পাগড়ি খোল, দুঃখী হাত জোড় করে বলছে, গুরুদেব আজকে আমার এই পাগড়ি আপনি খুলতে বলবেন না গুরুদেব, আজকে আমি পাগড়ি খুলবো না। তবে আমি জোর করে পাগড়ি খুলে দেব। তুই খুলবি না, আমি খুলে দেব। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর যেই না দুপা এগিয়ে গিয়ে জোর করে হাতটা বাড়িয়ে দিয়ে পাগড়িটি খুলে দিয়েছে, অমনি দেখতে পেল গল গল করে পুঁজ রক্ত পোকা নেমে আসছে। ওরে দুঃখী, দুঃখী দুঃখী, এ তুই কি করেছিস? তোর সারা মাথায় দগদগে ঘা, পুঁজ রক্ত গলে গলে পড়ছে, পোকা কিলবিল করছে। এই দুঃখী, এত কষ্টের কথা তুই আমায় আগে বলিসনি কেন? আগে বলিসনি কেন? ওরে, চিরকালের মতন তোর মা বাবাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস। আমি যে তোর বাবা, আমি যে তোর মা, এই দুঃখের কথা আমায় বলবি না, কাকে বলবি? দুদিন পরে ছুটে এসে লোকে বলবে একটা বাচ্চা ছেলে দীক্ষা নিতে আসলো, তাকে আপনি মেরেই ফেললেন। শোন শোন শোন, শুনে যা, শুনে যা। তুই যদি এই মাথার ঘায়ের কথা কয়েক মাস আগে আমাকে শুধু একবার বলতিস, আমি বড় বড় চিকিৎসক ডেকে তোর ঘাটা সারিয়ে দিতাম। এই কথা শুনে সঙ্গে সঙ্গে দুঃখী গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেবের দুটি চরণ ধরে কেঁদে 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 বলে, ওগো গুরুদেব, আমার মাথার ঘায়ের কথায় আপনাকে জানালে আপনি হয়তো বড় বড় চিকিৎসক ডেকে আমার চিকিৎসা করতেন,
কিন্তু কৃষ্ণ সেবার জল ঢালা তো বন্ধ যেত না। ওই জল হয়তো আমি ছাড়া অন্য কোনো ছেলে ঢেলে দিত, কিন্তু চিকিৎসা করাতে গিয়ে আমাকে যে এক জায়গায় শুয়ে বসে বসে দিন কাটাতে হতো। ওগো গুরুদেব, দয়া করে আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করে দিতেন বটে, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত নিতাই গৌর হরিব। আমি কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবায় বঞ্চিত আমায় জ্বলানিতে আমায় নিষেধ করলে আমি কৃষ্ণ তাই গৌর হরি বঞ্চিত আমায় জ্বলানিতে নিষেধ করলে আমি কৃষ্ণ সেবা আমার জ্বলানিতে নিষেধ করলে। মায়েরা, কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে এত বড় চৈতন্য কারোর হয় না। একটা 5 বছরের বালক, শিশু বালক, মাথায় ঘা হয়ে গেছে, পোকা পড়ে গেছে, অসহ্য যন্ত্রণা, পুঁজ রক্ত গলে গলে পড়ছে, জল ঢালা বন্ধ করেননি। গুরুদেব যখন বলছে আমি চিকিৎসা করে না হয় সারিয়ে দিতাম যদি কটা মাস আগে বলতিস, তাতে করে বলছে গুরুদেব চিকিৎসা হয়তো আমার হতো, গায়ের জ্বালা হয়তো আমি পেতাম না, কিন্তু জল ঢালা যদি বন্ধ করে দিতাম আমি তো কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম। এত বড় কথা কে বলতে পারে? কোটি কোটি জন্মের স্বীকৃতির ফল হচ্ছে এটা। আজকে গুরুদেব বলছে ওরে দুঃখী, আজকে যদি আমি তোকে দীক্ষা না দিই আমি ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব। আয় আয়, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, আমার বুকে আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, চলে যা তুই মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যা, জীব গোস্বামী পাদের চরণে তুই আছাড় খেয়ে পড়বি, আমি তোকে কথা দিলাম সেইখানে গিয়ে তুই কৃষ্ণ সেবা জানতে পারবি। আজ থেকে বৈষ্ণব জগতে আমি তোর নাম রাখলাম কৃষ্ণদাস। কৃষ্ণদাস, কৃষ্ণদাস। দীক্ষা হয়ে গেল, কৃষ্ণদাস নাম নিয়ে চলল মধুময় শ্রীধাম বৃন্দাবনে। যে বৃন্দাবনে ভগবান খেলা খেলছেন, আজও খেলা খেলছেন। খেলিছ হে বিশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ
বৃন্দাবনে গেলে কিন্তু কারোর দেখা মিলুক না পেলুক, জগৎপতি কৃষ্ণ শিশু বালক হয়ে শ্রীদাম সুদামের সঙ্গে খেলা খেলেন। যাকে আমরা বুঝি ছোট্ট ছেলে, কিন্তু সে আসলে ছোট্ট নয়, বিরাট শিশু। আনমনে খেলা খেলেন, এই গানের মধ্যে তার প্রমাণ। খেলিছ এ বিশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাই গৌর হরি হরিব এ বিশলয়ে বিরাট শিশু আর মনে খেলেছ। শূন্যে মহায়াকাশে মগ্ন লীলা বিলাসে আকাশে মগ্ন নীলা বিলাসে শূন্যে মহায়াকাশে মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গুড়িছ নিতে ভাঙিছ গুড়িছ নিতে ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশলয়ে বিরাট শিশু আর মনে খেলেছ। এ বিশলয়ে বিরাট শিশু আর মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাই গৌর হরি হরি বিশলয়ে বিরাট শিশু আর মনে খেলেছ। আজকে যে শিশু বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই শিশুর চরণ পাবার জন্য, শিশুর সেবা করার জন্য সেই কৃষ্ণ আর রাধা তত্ত্ব জ্ঞান পাবার জন্য চললেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এবং সেই বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের চরণে আছাড় খেয়ে পড়লেন। জীব গোস্বামী পাদের কাছে যখন ছোট্ট ছেলে কৃষ্ণদাস গিয়ে হাজির হলো, তখন জীব গোস্বামী পাদ কৃষ্ণদাসকে রাধা কৃষ্ণের সেবার শিক্ষা দিলেন। এবং রাধা কৃষ্ণের সেবার শিক্ষা দেওয়ার জন্য বলছেন, এই কৃষ্ণদাস, আমি অন্যান্য ভক্তদের মতো তোমাকে আমি উপদেশ দেব না। আমি তোমাকে একটা কথা বলি, তুমি ঝাঁটাটি নিয়ে গিয়ে রোজ ভোরবেলায় কুঞ্জ মন্দির ঝাঁট দেবে, আর সেইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। এইবার কৃষ্ণদাস ওই সোনার ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, ঝাঁটাটিকে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে কৃষ্ণদাস। চোখের জলে ঝাঁটাটিকে ধুয়ে নিচ্ছে, আর মনে মনে বলছে, ওরে আমার বৃন্দাবনের ঝাঁটা রে, তোর ভাগ্যের বলিহারি যায়, দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করিস, আমায় কৃপা কর, আমিও যেন তোর মতো রাধা গোবিন্দের চরণ ধুলায় ডুব দিতে পারি। এই বলে মায়েরা ঝাঁটা নিয়ে গিয়ে রোজ ভোরবেলায় কুঞ্জ মন্দির ঝাঁট দেয় আর গান গায়। কেমন করে?
জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী হরি 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 জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে আর প্রেমময়ী জয় রাধে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী আর জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। প্রত্যেক দিন ভোরের বেলা ঝাঁট দেয়, দিতে দিতে একদিন সাক্ষাৎ রাধারানীর চরণের নূপুর কুড়িয়েছিল ওই ছোট্ট ছেলে কৃষ্ণদাস। রাধারানীর চরণে নূপুর কুড়িয়ে পেয়ে সেই নূপুর প্রমাণ দিয়ে সাক্ষাৎ রাধারানী আবার নিজে হাতে পেয়েছিলেন এবং সেটা সহজে হয়নি, ললিতাকে দিয়ে পাঠিয়েছিলেন কিন্তু কৃষ্ণদাস দিল না। পরে স্বয়ং রাধারানী তিনি নিজে গিয়ে বিভিন্ন দিক দিয়ে রাধারানীর প্রমাণ দেখিয়ে সেই নূপুর যখন কৃষ্ণদাসকে চাইলেন, কৃষ্ণদাস যখন বুঝতে পারলেন যে এই হচ্ছে সাক্ষাৎ রাধারানী, তখন দুটো চরণ জড়িয়ে ধরে পাগলির মতো কান্নাকাটি করেছিলেন। তখন রাধারানী কৃপা করার জন্য কৃষ্ণদাসের হাতের নূপুরটি নিয়ে তার কপালে ছুঁয়ে দিয়েছিলেন এবং আবার হাতে তুলে দিয়ে বলেছিল আমাকে রাধিকায় ওই নম বলে দান করো। এই বলে সেই কৃষ্ণদাস আবার নূপুরটি নিয়ে রাধারানীর হাতে তুলে দিয়েছিলেন। হাতে তুলতে গিয়ে যখন ললিতা বাধা দিলেন যে ওরে কৃষ্ণদাস, রাধারানীকে কাছে পেলে কেউ নূপুর হাতে দেয় না, চরণে পরিয়ে দিতে হয়। তখন কৃষ্ণদাস আবার রাধারানীর চরণে পরিয়ে দিলেন এবং ললিতা সখী তখন একটা নাম দিয়েছিলেন। কৃষ্ণদাসকে বলেছিল ওরে কৃষ্ণদাস, তুই রাধারানীর চরণে নূপুর পরিয়ে শ্যাম সুন্দরের মনে আনন্দ দিলি, কিংবা রাধারানীর আরেক নাম শ্যামা, তুই শ্যামাকে আনন্দ দিলি, তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম নূপুর পরায়া শ্যামে দিলাই আনন্দ, তাই আজ হইতে নাম তোমার হইল শ্যামানন্দ। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। সেই শ্যামানন্দ প্রভু আজকে যেটা সংক্ষেপে বোঝালাম যে অদ্বৈত আচার্য পরবর্তীকালে শ্যামানন্দ প্রভু রূপে জন্ম নিয়েছিল এই মেদিনীপুর জেলায়, নাম ছিল দুঃখী, আর গুরুদেব নাম দিয়েছিল কৃষ্ণদাস এবং স্বয়ং ললিতা সখী নাম দিয়েছিলেন শ্যামানন্দ প্রভু। বৃন্দাবনে গেলে সেই শ্যামানন্দ প্রভুর সম্প্রদায় এবং শ্যামানন্দ প্রভুর আশ্রম এখনো আপনারা তার প্রমাণ পাবেন। আপনারা মেদিনীপুর জেলার মানুষ, আপনারা ধন্য যে সেই শ্যামানন্দ প্রভু আপনাদের এই মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেছেন এবং পরবর্তীকালে সেই দীক্ষাগুরু হৃদয় চৈতন্য ঠাকুর তিনি কিন্তু প্রমাণ করার জন্য গিয়েছিলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে সেইখানে দেখেছিলেন যে সত্যিই আমার শিষ্য রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছিলেন। পরবর্তীকালে প্রমাণ হলো এবং একদিকে জীব শিক্ষা, একদিকে দীক্ষাগুরু, আর একদিকে রাধা মাধবের শিক্ষাগুরু হৃদয় চৈতন্য ঠাকুর, মাঝখানে শ্যামানন্দ প্রভু এবং সাক্ষাৎ রাধারানী। এইবার রাধারানী বলছে ওরে কৃষ্ণদাস, আর একটুখানি অপেক্ষা কর, আমি আমার গোবিন্দকে ডাকি, প্রাণ ভরে যুগল রূপ দর্শন করবি। সঙ্গে সঙ্গে রাধারানীর আহ্বানে গোবিন্দ এসে দাঁড়ালেন।